নিরামিষ পটলের অনেক রকম রেসিপি আপনারা খেয়েছেন, তবে এই রেসিপিটা একবার বানিয়ে খেলে স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে। এখন পোস্তর যা দাম, তাতে পোস্ত খাওয়ার তো উপায় নেই সাধারণ মানুষের। তো আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই সম্পূর্ণ নিরামিষ পটলের রেসিপিটা। তো দেখুন, আমি একটু কচি আর বড় সাইজের পটল খোসাটাকে ভালোভাবে ছাড়িয়ে নিয়ে দুটো প্রান্ত এরকমভাবে একটু করে কাট লাগিয়ে রেখেছি অনেকটা করেই, এতে করে এর ভিতরে তেল ঝাল মশলাটা বেশ ভালোভাবে ঢুকে যাবে। তো পটলগুলো ধুয়ে পরিষ্কার করা আছে। এখন এর মধ্যে অল্প লবণ আর হলুদ গুঁড়ো বেশ ভালোভাবে পটলের গায়ে মাখিয়ে মোটামুটি ওই মিনিট 5 রেস্টে রেখে দেব। এতে করে পটলগুলো খুব সুন্দর কিন্তু ভাজা হবে। 5 মিনিট বাদে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। চাইলে সাদা তেলেও রান্নাটা করতেই পারেন, তবে তেলটা আমি অত্যাধিক বেশি দিইনি। অল্প পরিমাণে তেল গরম করে সমস্ত পটলের টুকরোগুলো দিয়ে একবার একটু নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে ঢাকা দিয়ে আর ঢাকা খুলে একটু সময় নিয়ে পটলগুলোকে কিন্তু ভাজতে হবে। এই রেসিপিতে পটলটা ভাজা অবশ্যই দরকার, খুব ভালোভাবে এমনভাবে ভাজতে হবে পটলগুলো দেখতেও সুন্দর হবে আর পটলগুলো নরমও হয়ে যাবে। এমনভাবেই কিন্তু এই পটলগুলোকে ভাজতে হবে। তো একটু সময় নিয়ে ঢাকা দিয়ে আর ঢাকা খুলে আমি পটলগুলোকে দেখুন ভেজে নিয়েছি। পটলগুলো কিন্তু বেশ সুন্দর নরম তুলতুলে হয়ে গেছে। এখন তেল ঝরিয়ে পটলগুলোকে তুলে নিলাম। ওই তেলের মধ্যে আরও একটু তেল আমি যোগ করে দিচ্ছি। খুব বেশি তেলের ব্যবহার আমি করছি না। এখন ওই তেলের মধ্যেই অল্প একটু কালো জিরে ফোড়নে দিলাম। ফোড়নটা জাস্ট কয়েক সেকেন্ড একটু ভেজে নিয়েছি আর আমি আগে থেকেই কিন্তু এই মশলাটা রেডি করে রেখেছি। তো এখন দেখিয়ে দিচ্ছি। হাফ চা চামচ কালো সর্ষে, হাফ চা চামচ সাদা সর্ষে, স্বাদ মতো কাঁচা পাকা লঙ্কা আর 2 চা চামচ পরিমাণ রোস্টেড চিনে বাদাম। অবশ্য করেই কিন্তু এই চিনেবাদামটাকে ভেজে নিতে হবে। এগুলোকে একই সাথে আমি আগে থেকেই বেটে রেখেছি, সেটাই দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের টমেটো কুচি, স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, সামান্য একটু জিরে গুঁড়ো আর সামান্য কয়েক দানা চিনি দিয়ে দিয়েছি। এবারে মশলাটাকে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। মশলা কষিয়ে নেওয়া যত ভালো হবে রান্নার স্বাদ কিন্তু বন্ধুরা ঠিক ততটাই বেশি ভালো আসবে। তবে মশলাটাকে আমি একটু ঢাকা দিয়ে কম আঁচে কষিয়ে নিয়েছি। দেখুন বেশ সুন্দর কষিয়ে নেওয়া হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে গেছে। এখন আমি ভেজে রাখা পটলের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে নেব প্রথমে, মোটামুটি 2 থেকে 3 মিনিট একটু নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে তারপর এর মধ্যে অল্প পরিমাণ ওই মশলার বাটিটা ধুয়ে জল দেব। আপনারা চাইলে এরকমও রাখতে পারেন, তবে একটু জল দিয়ে নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ রান্না করলে পটলটা বেশ সুন্দর মজবে আর খেতে কিন্তু ভারী সুন্দর হবে। গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে রেখে ঢাকা দিয়ে মোটামুটি ওই মিনিট 5 রান্না করে নিয়েছি। দেখুন তেল ছেড়ে গেছে পটল থেকে। আর পটলগুলোকে এই সময়তে আমি একবার একটু পাল্টে দিলাম, একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর কি। এবারে আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবো। কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু আমাদের এই পটলের দুর্দান্ত স্বাদের রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। আমার চ্যানেলের নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। দেখুন দেখতে যতটা ভালো হয়েছে খেতে কিন্তু তার চেয়ে অনেক অনেক বেশি ভালো হয়েছে। আর অল্প দিয়েই কিন্তু ভাত মেখে খেতে দুর্দান্ত লাগে বন্ধুরা। একবার এভাবে বানিয়ে খেয়ে দেখুন কেমন হয়েছে সেটা আমাকে জানাতে ভুলবেন না। তাহলে আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।